সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবার দিন দেখো সকাল সকালে উঠে গেছি, কারণ আজকে যেহেতু মেয়ে স্কুল আছে, মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর টিফিনও দিয়ে দিয়েছে ওকে। আর হাজব্যান্ড আবার পড়াতে গেছে, মেয়েকে বাসে তুলিয়ে দিয়ে বাড়িতে এসে তারপরে আবার চলে গেল। আর জলখাবারটা মেয়েকে বাসে তুলতে যাওয়ার আগে আমি বললাম তাহলে জলখাবারটা খেয়ে নাও, কারণ আজকে লুচি, কালকে যে লুচি করেছিলাম সেই লুচি তরকারি সব ছিল। তো বললাম তাহলে খেয়ে নাও, খেয়ে দে তারপর তুমি তাহলে একবার পড়াতে চলে যাবে। তো সেই জন্য মেয়েও খাওয়া দাওয়া করলো, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম জলখাবার, নিয়ে মেয়েকে বাসে তুলিয়ে তারপরে হাজব্যান্ডও পড়াতে চলে গেছে। তো চলো এখন আমি একটু খেয়ে নিই, খেয়ে দে তারপরে বাকি কাজকর্মগুলো করব। তার আগে মেয়ে গেছে অনেকক্ষণ, তো আমি তারপরে উঠোন ঝাড়ু দিলাম, সামনের উঠোনটা, ফুলগুলো তোলাতুলি করলাম, গাছে বাগানে যে ফুল হয়েছিল সেগুলো তুললাম, তুলে এদিকে রুমগুলো ঝাড়ু দিলাম। এখন বসেছি জল খাবার নিয়ে, ওই লুচি চা। আর এমনি আমার না অল্প একটু তরকারি আছে, কিন্তু আমার চা দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে, বাসি লুচি চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো, বাসি লুচি চা দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। সেই জন্য আমি চা বানালাম, চা দিয়ে এখন লুচি খাবো। আর অল্প একটু তরকারি আছে, তরকারিটা হাজব্যান্ড খেয়ে গেছে আর এটুকু রয়ে গেছে। তো কি করব, এটুকু খেয়ে নিই, আর চা দিয়ে মেন হচ্ছে চা দিয়ে খাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো, অল্প একটু তরকারি আছে আর মেন হচ্ছে চা আর এই লুচি। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে কোমর বেঁধে এখন লাগতে হবে কাজে। এক বালতি ভিজানো আছে, সেগুলোও কাচাকুচি করতে হবে। দেখো চান টান সেরে একদম পুজো করে রান্নাঘরে এসেছি। আর আজকে যেহেতু শনিবার, আজকে তো নিরামিষ। তো নিরামিষে কী রান্না করব। আর ওই ফুলকপি ভাল লাগছে না, ফুলকপি ফ্রিজে ভরা আছে। মনে করো সেদিনও কালকেই তো ফুলকপি ভেজেছিলাম, তো আজকেও আবার সেই ফুলকপি করব। দেখলাম যে না, তাহলে অন্য কিছু করা যাক। তো কী বলে, আতপ চাল ছিল, গোবিন্দভোগ আতপ, সেটা দিয়ে ভেজ পোলাও। ওই বিনস গাজর, হাজব্যান্ডকে বললাম, গাজর ছিল বাড়িতে, বিনসটা ছিল না। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে যদি পড়াতে যাচ্ছ ওখানে যদি আসার পথে বিনস পাও তো নিয়ে এসো, তো নিয়ে এসছে। আর ছোট আলু, ছোট ছোট আলু, সেটা নিয়ে এসছে, কারণ ওটাতে এই যে সিদ্ধ করে নিয়েছে, আলুর দম করব। নিরামিষ আজকে আলুর দম হবে আর ভেজ পোলাও হবে। তো চলো ওইদিকে আলুর দমের জন্য আদা বাটা আছে ফ্রিজে। আর এইটার মধ্যে একটা ছোট্ট বাটিতে, এই যে এই ছোট্ট বাটিটার মধ্যে কাজু কিশমিশ আর মগজ ভিজিয়েছি, এই যে সব ভিজিয়েছি। এই যে এগুলো একটু ভিজে গেলে এটা পেস্ট করব, একদম টমেটো দিয়ে পেস্ট করে নেবো নিয়ে। আর এখানে যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ছোট ছোট আলু, সেই খোসাগুলো ছাড়াতে হবে। আর চলো এখন ফটাফট রান্নাটা সেরে নিই, এটা হাওয়াটা বেরোলে তবে আলুগুলো বের করা যাবে। আর এইদিকে তো কি বলে, বিনস আর মটরশুঁটি এর মধ্যে আছে। আর গাজরটা গ্রেট করে দেবো, এই যে গাজর, আরও ফ্রিজে গাজর আছে, মনে হলো একটা দিলে, বড় যেহেতু একটা দিলেই হয়ে যাবে, তো এই একটা গাজরকে গ্রেট করে দেবো। তো এই আজকে রান্না বান্না, সেই জন্য খুব বেশি তাড়াতাড়ি রান্নাও বসায়নি, কারণ মেয়ে আসবে তারপরে খাবো, তো নাহলে ঠান্ডা হয়ে যাবে সব জিনিসই। আর এখন অতটা ঠান্ডা হলে অসুবিধা নেই, খুব যে গরম পড়ে গেছে তাও না, আবার খুব ঠান্ডা আছে তাও না। তা চলো এখন এটা হাওয়া বেরোনোর অপেক্ষা, আমি এটা গাজরটা গ্রেট করে নিই, গ্রেট করে তারপরে সব রেডি করি, নিয়ে এটা ইয়ে হয়ে গেলে প্রেশার কুকারেই বানাবো পোলাওটা। আর ওইদিকে কাপড় জামাগুলো সব রোদে দেওয়া আছে, এক বালতি বললাম না ভিজিয়েছি, সেগুলোও কাঁচা হয়ে আছে। এত রোদ করা, বাম্পার করা রোদ দিয়েছে। আর এদিকে হাওয়াও চলছে, ছোটোগুলোতে ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর যেগুলো বড় ভারী জিনিস, মানে ভারী বলতে মেয়ের ওই যে স্কুল ড্রেসের, হাউস ড্রেসের প্যান্ট, তারপরে আমার নাইটি ফাইটি, ওগুলোতে আর ক্লিপ ফ্লিপ দিইনি, ওগুলো বড় যেগুলো সেগুলো সব এমনিই দিয়েছি, আর ছোটোখাটোগুলোতে ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো চলো এখন এটা নামিয়ে দেখি কত দূর হয়েছে সিদ্ধ টিদ্ধ। তো দরকার পড়লে হাওয়াটাকে বের করে দিতে হবে,
অনেকবার সিটি মেরেছে তো, বেশি ওই হয়ে গেলে তখন সেই গোলে পাক হয়ে যাবে তখন। চলো ফটাফট করে নিই। এখন একটু প্রসাদ খেয়ে নিলাম। কালকে যে শিবরাত্রির সব মিষ্টি ফল দেওয়া হয়েছিল, তো সেই থেকে আর টুটুদাকে দিয়েছি, মেয়েও খেয়ে গেছে। তো মিষ্টি প্যারা সন্দেশ আর ওই হাজব্যান্ডকেও দিলাম, আমিও খেলাম। তো চলো এখন এই যে মিক্সিতে এখন পেস্টটা করে নিই, করে নিয়ে তারপরে আলুর দমটা বসিয়ে দেবো। এ দেখো এর মধ্যে সব দিয়ে দিয়েছি একদম, টমেটোও দিয়ে দিলাম, কাজু কিশমিশ আর মগজ। তো চলো এখন এটা পেস্ট বানিয়ে নিই। দেখো এখানে ঘি দেওয়ার পর গরম মশলা দিয়ে তারপরে বিনস আর কি বলে মটরশুঁটিটা ভেজে নিলাম, তারপর চালটা দিয়ে দিয়েছি। চালটা এখন ভাজা হচ্ছে, আর গাজরটা এরপর দিয়ে দেবো। গাজরটা এখন ঘষা চলছে, হাজব্যান্ড ঘষছে। এই গাজরটা দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে জল দিয়ে দেবো। চলো এবং গাজরটা ভাজা ঘষা হয়ে যাক, তারপর দিয়ে দিই। এ দেখো এখানে গাজর ঘষা হয়ে গেছে, তো চলো এবার দিয়ে দিই। এদিকে দেখো জল দিয়ে দিয়েছি আর মিষ্টি ফিষ্টি সব নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। তো চলো এখন এবার ঢাকাটা বন্ধ করে দিই। এদিকে দেখো আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, আর এখানে মশলাটা কষতে নিয়েছি। এই যে আদা বাটা আর কাজু মগজ টমেটো, মেথি পাতা দিয়েছি একটু, কাশ্মীরি মেথি, আর গোটা জিরে আর মটরশুঁটি দিয়েছি, একটু দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তো চলো এখন এটা কষানো হয়ে গেলে তাতে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প একটু টক দই। তো দেখলাম ফ্রিজে আছে টক দই, তো অল্প একটু দিয়ে দিই। আর আজকে মেয়ে তো স্কুল থেকে এসে একদম খুশি হয়ে যাবে, নিরামিষ রান্না হলেও যেহেতু পোলাও আর হচ্ছে আলুর দম হচ্ছে, এইসব খাওয়ার হলে ওর নিরামিষ হলে অসুবিধা নেই, কিন্তু ওই যে নিরামিষে এমনি ডাল ভাত তরকারি এইসব হলেই তখন গণ্ডগোল। তো এসে দেখে তো একদম খুশি। তো চলো এখন এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে আলুগুলো দিয়ে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়েও চলে এসছে। তো চলো আমি বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো দেখিয়ে দিই, তারপরে সবাই মিলে তিনজনে একসঙ্গে বসে খেয়ে নিই। এই দেখো এখানে আলুর দম একদম রেডি, আর এই দেখো পোলাও। তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ বেলা অনেক হয়ে গেছে। মেয়ে বাসায় মনে হয় জ্যাম ট্যাম ছিল, সেই জন্য আসতে অনেক দেরি হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি। সন্ধ্যে আর নেই, রাত হয়ে গেছে, কারণ সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে। তো হাজব্যান্ড পড়াচ্ছিল, আমি ভাবলাম যে পড়ানো হয়ে গেলে তারপরে চা বা কফি যাই হোক বানাবো, তো দুজনে খাবো। তো হাজব্যান্ডে পড়ানো হলো, তো আমি বললাম তাহলে চা বা কফি কিছু বানাই, তাহলে চলো দুজনে খাই। তো হাজব্যান্ড বললো আমার খাওয়ার সময় নেই, আমি পড়াতে যাচ্ছি, তুমি বানিয়ে খাও। তাহলে এবার কি করা যায়, এখন কটা বাজে না, 8:40 বাজে, নিয়ে কি করব লাস্ট। তাহলে আমি বললাম তাহলে আমি একটু বানিয়ে খাই, কিছু করার নেই, তুমি যখন এখন খাবেই না তাহলে তুমি পরে খেও, আমি বানিয়ে এখন খাচ্ছি। আর কারণ টুটুদাও নেই যে টুটুদাও খাবে, তা নয়। তো এখন আমি একা একাই বসে চা বানাইনি, কফি বানালাম, কফি আর বিস্কুট নিয়ে বসেছি, আর হাজব্যান্ড এলে তখন খাবে। তো চলো এখন খেয়ে নিই কফিটা। এই দেখো কফি আর 2 রকমের বিস্কুট নিয়েছি, এখানে আছে নোনতা আর এটা হচ্ছে ক্রিম দেওয়া, এই যে ক্রিম ভিতরে আছে, এই যে দেখছো ক্রিম দেওয়া বিস্কুট। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে রুটি বানাবো। তো আর এই নোনতার এই নোনতা বিস্কুটটাও বেশ খেতে ভালো লাগে, আর এইটাও খেতে বেশ ভালো। তো চলো আর বেশি দিন তো কফি খাওয়া যাবে না, এরপর তো গরম পড়ে যাচ্ছে, গরমে কফিটা ভালোও লাগে না। তো চলো এখন কফিটা খেয়ে নিই।
রাতের খাবার বানানো হয়ে গেছে, একবার বানিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম নিয়ে বসে গেছি। আর আজকে তো রাতে রুটি, আলুর দম আর শনপাপড়ি আছে। তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই, খেয়ে দিয়ে বাসন টাসনগুলো মাজতে হবে, রাতও অনেকটাই হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আলুর দম, শনপাপড়ি আর রুটি। আর আলুর দমটা দিনে যেটুকু একটু রস ছিল তো সেটা একদম পুরো শুকিয়ে গেছে। তো চলো ওইটাকে হালকা গরম করে নিলাম, আর রুটিটা তো একদম গরম গরম নামিয়েই বসে গেছি। চলো খাওয়া দাওয়া করি।